এখানে এই পর্যন্ত মনে হয়েছিল 23 এগোনি এগোনি কি হতে পারে সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই বলতে হবে জি স্যার স্যার হ্যাঁ স্যার অ্যাগনির সিনোনিম হতে পারে স্যার পেইন হতে পারে হ্যাঁ এগোনি সিনোনিম পেইন ঠিক আছে হ্যাঁ অ্যান্টোনিম কি হবে অ্যান্টোনিম স্যার এগোনি অ্যান্টোনিম হতে পারে স্যার অ্যান্টোনিম স্যার এনজয়মেন্ট হতে পারে স্যার এনজয়মেন্ট অথবা হেভেন অথবা প্যারাডাইস জি স্যার মানে এগুলি তো হলো যন্ত্রণা এটা উল্টাটা হলো হেভেন যেখানে যন্ত্রণা নাই প্যারাডাইস ঠিক আছে স্যার রিলিফ হতে পারে হ্যাঁ রিলিফ জি স্যার হ্যাঁ হতে পারে না রিলিফ হ্যাঁ অ্যাগনি রিলিফ হ্যাঁ ঠিক আছে এবার দেখো the history of Bengali the history of people who have repeatedly made their highways আচ্ছা হাইওয়ে এটা ইয়া কি সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই বলো হাইওয়ে মানে কি হাইওয়ে মানে স্যার হাইওয়ের সিনোনিম মেইন রোড হতে পারে মেন রোড পাবলিক ওয়ে ডাইরেক্ট রোড পাবলিক ঠিক আছে ওকে এটা অ্যান্টোনিম দরকার নাই আচ্ছা এটা এরপরে ক্রিমজনের সিনোনিম কি স্যার ব্লাড হতে পারে হ্যাঁ ক্রিমজনের শিরোনাম কি হতে পারে রেড হতে পারে ডিপ রেড রেড তারপরে হ্যাঁ রেড তারপরে এরকম আচ্ছা তারপরে ইভেন দো উই ওয়ার ভিক্টরস ইন দ্য ইলেকশনস তারপরে মনে করো এনস্লেভ এটার সিনোনিম কি হতে পারে এনস্লেভ এটার সিনোনিম কি এনস্লেভ মানে হলো সাবজুগেট বুঝছো জি স্যার SUB সাব JUGATE সাবজুগেট বানানটা খেয়াল করছো জি স্যার লঞ্চড মানে কি এর সিনোনিম কি হবে লঞ্চড স্টার্ট হতে পারে স্যার স্টার্ট হতে পারে বিগিন হতে পারে হ্যাঁ লঞ্চড বিগ্যান স্টার্টেড স্টার্ট LAUNCHED লঞ্চড মানে হলো স্টার্টেড তোমার স্টার্টেড বিগ্যান এটা অ্যান্টোনিম কি অ্যান্টোনিম স্যার অ্যান্টোনিম হতে পারে এন্ড কনক্লুড
finish, terminate, end, conclude, finish, স্যার ক্লোজ হতে পারে, close. হইতে পারে, তবে এর থেকে আরো ভালো অন্য অর্থে হয়তো হইতে পারে, কিন্তু এরকম জি অর্থে তোমার এটা হবে আর কি। আচ্ছা, তারপরে হলো assumed. এই যে assumed, ইয়াহিয়া খান assumed the reins of the government. assumed কি হবে? assumed. সেইটা কি হতে পারে? assumed মানে এখানে ক্ষমতায় যাওয়া বোঝাইছে, ঠিক আছে? তো তুমি কোনটা দিতে পারো? assume ক্ষমতায় যাওয়া। স্যার আন্ডারটেক হতে পারে, আন্ডারটেক, হ্যাঁ আন্ডারটেক, সিজ, তারপরে আর কি হতে পারে? সিজ, এই দুটোই মোটামুটি, আন্ডারটেক, সিজ, দখল করে নেওয়া, আন্ডারটেক করা কোনো কিছু। এটার অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম হতে পারে যে ক্ষমতায় যায় না, তার মানে ডিসমিস, ডিসচার্জ, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। ডিসচার্জ। স্টার্ট, তারপরে হলো কনস্টিটিউশন, এটার সিনোনিম কি হতে পারে? কনস্টিটিউশন, কনস্টিটিউশন এটার কি হতে পারে সিনোনিম? কনস্টিটিউশন, খুব সহজ একটা, আমরা হাতে করেছিলাম। কনস্টিটিউশন মানে হলো যে অর্ডিন্যান্স। স্যার অর্গানাইজেশন হতে পারে, না না না, অর্ডিন্যান্স, 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 কোনো কিছুর জি স্যার। অর্ডিন্যান্স অথবা প্রিন্সিপালস, নীতি, প্রিন্সিপালস, ঠিক আছে? নীতি মানে রাষ্ট্র পরিচালনার নীতি। জি স্যার। এরপরে হলো তোমার অ্যাসেম্বলি তো আমরা দেখছি কনফারেন্স। আচ্ছা, মেজরিটি, মেজরিটি, মেজরিটি দেখো সিনোনিম মেজরিটি কি হতে পারে? স্যার এইটা মেজরিটি, স্যার ইয়ে হতে পারে, জেনারেল মেজরিটি, মেজরিটি মানে হলো যে তোমার ম্যাস, MASS, ম্যাস, অথবা জেনারেলিটি, অথবা বাল্ক, BULK, বাল্ক, বাল্ক, অথবা প্রিপন্ডারেন্স, প্রিপন্ডারেন্স। মেজরিটি জি অ্যান্টোনিম কি স্যার। হবে? স্যার মাইনর হবে, হ্যাঁ, মেজরিটি, মাইনর মাইনরিটি, হবে, মাইনরিটি, জি স্যার, মেজরিটি, মাইনরিটি। মাইনরিটি, আচ্ছা, তারপরে দেখো নেগোসিয়েশন, নেগোসিয়েশন, এই যে এটা নেগোসিয়েশন, নেগোসিয়েশন,
Negotiation. স্যার এগ্রিমেন্ট হবে এটা এগ্রিমেন্ট হতে পারে, কম্প্রোমাইজ হতে পারে, কনসেশন হতে পারে। কনসেশন, এগ্রিমেন্ট, কম্প্রোমাইজ, এগ্রিমেন্ট। ঠিক আছে? জি স্যার। অ্যাসেম্বলি। Claimed. Claimed. ক্লেম। স্যার ডিক্লেয়ার্ড হতে পারে। Claimed. Declared. Demanded. 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 Declared হতে পারে। তারপরে affirmed. Asserted. আর অ্যান্টোনিম কি হতে পারে? ক্লেইমড অ্যান্টোনিম। স্যার ক্লেইমের অ্যান্টোনিম হচ্ছে গিভ আপ হতে পারে না? হ্যাঁ। স্যার গিভ আপ। ক্লেম করা, দাবি করা, হ্যাঁ। গিভ আপ হতে পারে, হ্যাঁ। ছেড়ে দেওয়া। একটা আছে disavowal, disavowal, disavowal মানে টু ডিনাই রেসপন্সিবিলিটি, ডিসক্লেম করা। ও ক্লেম, ডিসক্লেম। ও জি স্যার। ক্লেম, ডিসক্লেম। ডিসক্লেম। তারপরে দেখো কন্টিনিউ, কন্টিনিউ। এই যে কন্টিনিউ, অ্যাসেম্বলি উড কন্টিনিউ, কন্টিনিউ। স্যার কন্টিনিউ ক্যারি অন হতে পারে। কন্টিনিউ, ক্যারি অন, মেইনটেইন। মেইনটেইন। আচ্ছা, মেইনটেইন। আর এটা অ্যান্টোনিম কি হতে পারে? কন্টিনিউ, ক্যারি অন, মেইনটেইন, রান অন, রান অন। তারপরে কি হতে পারে? কিপ আপ। স্যার ডিসকন্টিনিউ হতে পারে অ্যান্টোনিম। কন্টিনিউ, ডিসকন্টিনিউ অথবা ক্লোজ, সিজ। সবচেয়ে সুন্দর ডিসকন্টিনিউ। টার্মিনেট, লিভ অফ, কুইট, ওয়াইন্ড আপ, কনক্লুড, ডেসিস্ট। অনেক, এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। জি স্যার। তারপরে দেখো সেশন, সেশন অফ দ্য অ্যাসেম্বলি। তাহলে সেশন, সেশনটা কি হবে? সেশন। সাথে সাথে খাতায় ওই যে বইয়ে লিখে ফেলো, তাহলে তোমার পরীক্ষার সময় হ্যাঁ সুবিধা স্যার হবে। লিখে ফেলছি স্যার সাথে সাথে। হ্যাঁ, সেশন, সেশন। সেশন মানে হলো যে তোমার এ মিটিং অর সিরিজ অফ মিটিংস অফ এ বডি। যেমন সংসদে যেমন মিটিং হয় না, সংসদে কি হয়? মিটিংই তো হয়। জি তো স্যার। এগুলোকে বলে সেশন। বিভিন্ন সেশনে ভাগ করে করে ওরা মিটিং করে। এটা কি হতে পারে? দেখো এখানে কোনো সিনোনিম না দিয়ে শুধু দিয়ে দাও মিটিং। সেশন মানে হলো যে কি? মিটিং। মিটিং। ওকে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। তারপরে হলো ক্যাপাসিটি, ক্যাপাসিটি, ক্যাপাসিটি সক্ষমতা। কি যে হবে এটা? এটা সব সহজ। ক্যাপাসিটি কি দিতে পারো তুমি? সিনোনিম, অ্যান্টোনিম।
ক্যাপাসিটি। হতে পারে, ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি হতে পারে না? হ্যাঁ, এবিলিটি হতে পারে তোমার, হ্যাঁ এবিলিটি হতে পারে। তারপরে তোমার কম্পিটেন্স হতে পারে। হ্যাঁ, এবারে অ্যাপ্টনেস হতে পারে, অ্যাপ্ট। হ্যাঁ, এপিটি, অ্যাপ্ট, এপিটি এনইডব্লিউএস, অ্যাপ্টনেস। তারপরে তোমার ক্যাপাবিলিটি হতে পারে, ক্যাপাবিলিটি হতে পারে, কম্পিটেন্স হতে পারে, কম্পিটেন্স, COMPETENCE। আর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম এই শব্দটা গুরুত্বপূর্ণ, কারণ এটার অ্যান্টোনিম সিনোনিম দুটি আছে। যেগুলো সিনোনিম বলছি এখানে, এগুলোতে অ্যান্টোনিম আছে কিন্তু, যেমন ক্যাপাসিটি, ইনক্যাপাসিটি, কম্পিটেন্স, ইনকম্পিটেন্স, ইনএবিলিটি হবে। এবিলিটি, ইনএবিলিটি, কম্পিটেন্স, ইনকম্পিটেন্স। শুধু ইন যুক্ত করলে হবে, ক্যাপাসিটি, ইনক্যাপাসিটি। ঠিক আছে? অ্যাপ্টনেস, ইনঅ্যাপ্টনেস, ইনঅ্যাপ্টনেস। ওকে, জি স্যার। ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রসিডিংস, ইটস প্রসিডিংস। চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। কথা বলো না বাবা, পড়াচ্ছি। প্রসিডিংস, আচ্ছা নিয়ে আসো যাও। প্রসিডিংস মানে কি? এখানে সেন্টেন্সটা বুঝো যে কি বলছে, যে 35 members of the assembly came from West Pakistan. 35 members ওয়েস্ট পাকিস্তান থেকে এসেছে, এরা অ্যাসেম্বলির মেম্বার, টু টেক পার্ট ইন ইটস প্রসিডিংস। এই প্রসিডিংসে, এই লিগ্যাল অ্যাকশনে বিগিন হতে পারে। এই প্রসিডিংসে তারা অংশগ্রহণ করার জন্য তারা এসেছে। মানে এটা সিনোনিম হতে পারে কি? সিনোনিম হলো তোমার ইভেন্টস, হ্যাপেনিংস। বুঝছো? জি স্যার। এই ইভেন্টস, in its happenings, in its হ্যাঁ এই in its অপারেশনও বলা যাচ্ছে, in its process। যে হ্যাপেন নিয়ে আসো যাও, আম্মুকে বলো। but it was dissolved এর synonym অ্যান্টোনিম বলো। যাও তুমি নিয়ে আসো, যাও আব্বা পড়ায় দিব, যাও আম্মুকে বলো। আচ্ছা তুমি এটা করো শুভ, আমি আসো।
ডিজলভ এটা কি হবে? স্যার সলিউবল হতে পারে, সিনোনিম কিন্তু এখানে সলিউবল। কি অর্থে, এখানে কি অর্থে? এটা সলিউবল বললে তো হবে না। এখানে কি অর্থে বুঝতে পারছো? জি স্যার। তুমি যদি একটা আন্তাজে বলে দাও তাহলে হবে না, যে এরকম অনেকে তো বলতে পারে, কিন্তু এখানে ডিজলভ মানে বলতে কি বোঝাইছে? ওই যে অ্যাসেম্বলি যে মিটিং হবে, এটাকে মিটিংটাকে এরা কি করেছে? ডিজলভ করেছে। ডিজলভ মানে কি? ডিজলভ মানে হলো যে ডিস্ট্রয় করা, এটাকে ডিসইন্টিগ্রেট করা। একটা মিনিট, একটা কল প্লিজ আসছে, মিস হতে পারে। ভাই একটু একটা কল আসছে, হ্যাঁ। জি জি স্যার হ্যালো, দেখতেছি। কি অবস্থা? স্যার আরে তোমার অনেক সময় নষ্ট করে দিলাম, ওই একটা না না জরুরি স্যার। কল আসছে। আচ্ছা দেখো এখানে আচ্ছা সুন্দর ব্লেম, বলে মাপ চাওয়ার লাগে। ব্লেম, এই ব্লেমটা কি হতে পারে? সিনোনিম। ব্লেম। স্যার একটা মিনিট। হুম, তোমার স্যারে জিজ্ঞেস করতো বাবা যে 17 তারিখ আর 18 তারিখ পরীক্ষার ডেট দিচ্ছে, হ্যাঁ? যে পরীক্ষা আসলে হবে কি? ব্লেম কি হতে পারে? শুভা আসো। জি স্যার বলতেছি স্যার। হুম হুম হুম। ব্লেম, ব্লেম মানে কাউকে দোষ দেওয়া। আর এখানে কি বোঝাচ্ছে? দ্য ব্লেম ওয়াজ পুট অন মি, নাউন। নাউন হিসেবে এটার অর্থ কি হতে পারে? আমরা সিনোনিম অ্যান্টোনিম কি দিতে পারি? ব্লেম আমরা দিতে পারি সেন্সর, সেন্সিওর, SENCURE, সরি SENSURE, সেন্সর। হ্যাঁ, তারপরে আমরা দিতে পারি ফল্ট, কারো দোষ, কারো ব্লেম মানে ফল্ট। ঠিক আছে, জি স্যার। তুমি লিখে ফেলতে পারো। মানে এখানে ফল্ট, কারো সেন্সর, SENSURE, এটা সিনোনিম। অ্যান্টোনিম আর কি? অ্যান্টোনিম কি হতে পারে? ইনোসেন্ট, ইনোসেন্ট নাকি? জি স্যার। হুম। আচ্ছা, তারপরে ব্লেম ওয়াজ পুট অন মি, ফিঙ্গার। আচ্ছা, প্রোরোগড, এই যে প্রোরোগড এটা কি হতে পারে? প্রোরোগ মানে মুলতবি। প্রোরোগড, পিআরও, পিআরও আরও, পিআরও আরও GUED, PROROGUE। প্রোরোগড। প্রোরোগ মানে খুব সহজ একটা সুন্দর একটা ইংরেজি শব্দ আছে, এটা সিনোনিম। প্রোরোগড। প্রোরোগ মানে পোস্টপোন, ঠিক আছে? জি স্যার। Postponed, deferred, DEFERED, deferred, adjourned, 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 অথবা suspended, suspended, কেমন? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখি observe, generally strike, spontaneously,
they came to the streets spontaneously. Spontaneously মানে কি স্বতঃস্ফূর্তভাবে। স্যার আনফোর্সড হতে পারে। Spontaneously synonym বলতেছো? জি স্যার। Synonym নাকি অ্যান্টোনিম? Synonym. Spontaneous মানে ঠিক আছে, আনফোর্স, অটোমেটিক, সবচেয়ে সুন্দর অটোমেটিক। জি স্যার। এটাতে কোনো প্রেসার ক্রিয়েট করতে হয় না, অটোমেটিক হয়, যেটা তোমার রোবোটিক, এমনিতে হচ্ছে ইনস্টিংক্টিভ, যেটা ইনস্টিংচুয়াল, যেটা ইনভলান্টারি। ইনভলান্টারি মানে হলো যেটা এমনি এমনি হচ্ছে। ঠিক আছে, আর এটা অ্যান্টোনিম হলো নন মেকানিক্যাল। নন মেকানিক্যাল। হ্যাঁ, অ্যান্টোনিম হলো নন মেকানিক্যাল। স্পন্টেনিয়াস মানে হলো যে মেকানিক্যাল, মেকানিক অথবা মেকানিক্যাল, এটা হলো নন মেকানিক্যাল। আচ্ছা, এরপরে হলো রেসপন্ডেড। আওয়ার পিপল রেসপন্ডেড। রেসপন্ডেড কি হবে? স্যার অ্যানসার্ড হবে। হ্যাঁ, অ্যানসার্ড অথবা তোমার অ্যানসার্ড, তারপরে রিপ্লাইড। জি স্যার। কয়েল ধরাইছে আমার, একদম নাকে লাগে। রিটোর্টেড, অ্যানসার্ড, রিটোর্টেড। আর এটা অ্যান্টোনিম কি হতে পারে? উত্তর দিল, প্রশ্ন করলো, প্রশ্ন করা। আস্কড, ইনকোয়ার্ড। জি স্যার। আস্কড, ইনকোয়ার্ড। আর নাউনে হইলে হবে কোয়েশ্চেন। কোয়েশ্চেন। asked, inquired. আচ্ছা, তারপরে ডিটারমিনেশন, টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি। ডিটারমিনেশন মানে কি হবে? ডিটারমিনেশন মানে হলো প্রতিজ্ঞা। কি এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে দেয়ার ফার্ম ডিটারমিনেশন, কঠিন। ফার্ম মানে শক্ত, ডিটারমিনেশন মানে প্রতিজ্ঞা। স্যার উইল পাওয়ার হতে পারে। হ্যাঁ, উইল পাওয়ার, ঠিক আছে, উইল পাওয়ার, ওকে ফাইন, সুন্দর শব্দ, উইল পাওয়ার। তারপরে আর কি হতে পারে? রেজলিউশন, ডিসিশন। ডিটারমিনেশন মানে ডিসিশন, ডিসিশন, রেজলিউশন, রিজলভ, সুন্দর শব্দ। রিজলভ। তারপরে এটা অ্যান্টোনিম কি হতে পারে? তুমি ডিটারমিনেশন হতে পারছো না, মানে তুমি ইনডিসিশন, তুমি হেজিটেশন, ইরেজলিউশন। জি স্যার। ভ্যাক্সিলেশন, VACILLATION, ভ্যাক্সিলেশন মানে হেজিটেশন। ইনডিসিশন, INDECISION, হেজিটেশন। এগুলো আমরা জানিয়েছি। তারপরে এখানে ক্যারি আউট স্ট্রাগল। আচ্ছা, এখানে ফার্ম ডিটারমিনেশন, ফার্ম অর্থ কি হতে পারে? সিনোনিম, অ্যান্টোনিম। ফার্ম, ভিগোরাস। ফার্ম মানে হলো ভিগোরাস, স্টিডি, যেটা খুব শক্ত, যেটা খুব ভিত্তি মজবুত, এটাকে আমরা বলছি ফার্ম। স্যার সলিড হতে পারে না স্যার, হার্ড হতে। হার্ড না। তুমি বলো যে এখানে ফার্ম মানে হলো তোমার ভিগোরাস, যেটা তোমার স্টিডি,
STADY যেটা মানে সুস্থির, ওয়েল ফাউন্ডেড, যেটা ওয়েল ফাউন্ডেড। জি স্যার। এরকম আর কি, যেটা স্টেডি, ওয়েল ফাউন্ডেড, হার্ড, জাস্টিফাইড, সলিড, ওয়েল ফাউন্ডেড, ভ্যালিড, যেটা সেন্সিবল, যেটা রিজনড। অ্যান্টোনিম হলো কি? অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম হলো তোমার বারবার ইয়ে হয়ে যায়। অ্যান্টোনিম হলো তোমার যেটা কি বলে এটাকে, আনজাস্টিফাইড, জাস্টিফাইড, আনজাস্টিফাইড, ভ্যালিড, নন ভ্যালিড, ইনভ্যালিড, ননসেন্সিক্যাল, যেটা কোনো ভিত্তি নাই, যেটা ফার্ম না, যেটা উইক, যেটা কোনো যুক্তি নাই, ঠিক আছে? জি স্যার। ডিফেন্ড। স্যার স্যার থাক স্যার এতটুকু। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার তাহলে সময় ইয়া হয়ে যাচ্ছে, কালকে পড়বা? জি স্যার। কালকে কখন পড়বা? রাত্রে? স্যার কালকে পড়বো নি স্যার, অল্প করে। পরশুদিন আবার ওই বাংলা আর হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে কালকে একটা সময় পড়ো, হ্যাঁ? ওয়ার্ড গুলো হ্যাঁ নিয়ে হ্যাঁ আমি স্যার, চিন্তা আছি, ওয়ার্ড মিনিং গুলো নিয়ে। জি স্যার। হ্যাঁ, না না, ঠিক আছে। জি স্যার। আল্লাহ।